তোরা কি হ্যাঁ তোরা কি তোদের লজ্জা করে না? একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর তোরা এভাবে দেখার কি আছে বল? আমার চোখ দুটা যদি টপাক করে খুলে তোর চোখে লাগাই দিতে পারতাম তবেই তুই পাশতে পারতি। কিসের জন্য আমি তাকাই? কিসের জন্য আমি তাকাই? ইটস এ কেমিস্ট্রি ম্যান, ইটস এ কেমিস্ট্রি। তাই না? কেমিস্ট্রি। আচ্ছা ও না হয় এরকম, তুই তুই এটা কিভাবে করলি? তোর না গার্লফ্রেন্ড আছে, তাও আবার এই ইউনিভার্সিটিতে পড়ে। তোর কি লজ্জা করে না? তোর গার্লফ্রেন্ড যখন শুনবে তুই জানিস না কিরকম রাগি, তোর উপর কি করে বল? আচ্ছা নাদিয়া, তুই ব্যাপারটা এইভাবে নিচ্ছিস কেন? আমি কিভাবে নিচ্ছি? মেয়েটার হাঁটার স্টাইলটা আমার কাছে পরিচিত মনে হয়েছে, আর পায়ের জুতা জোড়া অনেক সুন্দর। আমি ভাবছি ওই রকম এক জোড়া জুতা পুনমকে আমি কিনে দেবো। এই তোকে না জিজ্ঞেস করতে বললাম যে ওই জুতা জোড়া কোন জায়গা থেকে কিনছে? আমার কি দোষ? তোমার কি দোষ না? আমি তো এখনই দাম জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ও এর ভিতরে ঢুকে পড়লো। তাই না? একদম চুপ, ভন্ডামি করিস। তোদের ভন্ডামি আমি জানি না। জুতা কিনবি না? কবে যে তোরা জুতার বাড়ি খাবি? আসসালামু আলাইকুম স্যার। কি খবর চিন্তারা? তোমরা কেমন আছো? জি স্যার, ভালো। স্যার আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোমাদের বোধহয় আর খুব বেশি ভালো থাকা হচ্ছে না। জি স্যার। কেন স্যার? কারণ আজই তোমাদের ইউনিভার্সিটিতে 8th সেমিস্টার এলএলবিতে নতুন একজন লেকচারার জয়েন করছে। জি স্যার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সে আমার ঘনিষ্ঠ বন্ধু, তুখোড় ছাত্রনেতা ছিল এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর ভীষণ করা। কেমন করা? তেলে ভাজা করা নাকি অন্যরকম করা? জবের করা। তোমাদের সাথে না পারা যাবে না। নাদিয়া ভালো আছো? জি স্যার, ভালো আছি। তুমি তো ভালো ছাত্রী, তোমার সঙ্গে অবশ্য তার জমবে। পড়ালেখা ভালোভাবে চলছে? পড়ালেখাটা মনোযোগ দিয়ে করো। জি স্যার। বেস্ট অফ লাক। আইটেম এসে গেছে। কেমন আছেন আপনারা সবাই? ভালো। আমার নাম রশিদ ইকবাল। আমি আজকে থেকে আপনাদেরকে টাইপস অফ কন্ট্রাক্টস পড়াবো। তবে আজকে আমি আপনাদের কোনো ক্লাস নেব না। আজকে যেহেতু প্রথম দিন, আমরা আড্ডা মারবো, গল্প করব, একে অপরের সাথে পরিচিত হব। তো অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমরা ক্লাস শেষেই ডিল করব। তার আগে আমরা শুরু করি। এই তোরা কি শুরু করছিস? হু ইজ লাফিং? ইউ গেট আপ। স্যার আমি আপনাকেই বলছি, গেট আপ। কি নাম আপনার? স্যার ওর নাম তোতামিয়া। Did I ask you? You mind sitting? Please. সরি স্যার। তোতামিয়া। প্লিজ ডোন্ট লাফ। মানুষের নাম তোতামিয়া হতেই পারে। আপনার এসএসসিতে জিপিএ কিরকম? বললে সবাই হাসবে তো। কেন হাসবে কেন? এটা কি ভুলা যায়? ওমা, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি এটা বলতে পারবেন না? তাহলে আপনি সবাইকে বলেন, সবাই যেন থামে। হ্যাঁ, কেউ কিছু বলবেন, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে কিরকম জিপিএ কত? 4.4 পেয়েছিলাম স্যার। 4.4। পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে গেলে ওরা তো আমাকে দিল না। ওরা কি করে বুঝবে আমার প্রতিভা? অথচ প্রাইভেটে দিলাম, এখানে মনে করেন টপাক করে চান্স হয়ে গেল। পাবলিক ইউনিভার্সিটি বুঝলোই না সে কি হারালো। আমার মতো একটা জিনিয়াসকে মনে করেন টপাক করে হারায় গেল। বুঝতে পেরেছি। আপনি বসুন, আপনার অনেক প্রতিভা। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? ওর নাম তুষার স্যার। কি আশ্চর্য! আমি আপনার নাম জানতে চাইলাম, উনি বললো। ওনার নাম জানতে চাচ্ছি, আপনি বলছেন। সমস্যাটা কি? স্যার আমার নাম কিন্তু পলাশ স্যার। আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করিনি আপনার নাম। এনিওয়ে, আপনারা তিনজনই বসুন। আপনারা কালকে থেকে ফ্রন্ট রোতে বসবেন, আর আপনারা এক সারি পিছনে বসবেন। আর ক্লাসের সবার কাছে আমার অনুরোধ, ওরা যাতে এখন থেকে প্রতি ক্লাসে প্রতিদিন এই ফ্রন্ট রোতে বসে, সেটা আপনারা নিশ্চিত করবেন। ঠিক আছে? আপনাদের ক্যাম্পাসটা খুবই সুন্দর, এনভায়রনমেন্টও আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি এই ক্লাসে আপনারা বেশ কয়েকজন মেধাবী ছাত্রছাত্রী আছেন। হোপফুলি আমি কালকের ভিতর তাদের লিস্টটা পেয়ে যাব, অ্যান্ড আই উইল টেক এক্সট্রা কেয়ার অফ ইউ। কি করছো তুমি? ও জান, কিছু না। কিছু না মানে কালকে রাতে মোবাইল অফ ছিল কেন? মোবাইল অফ, ব্যাটারি চার্জ ছিল না।
চার্জ ছিল না, ফাইজলামি করো তুমি আমার সাথে। মানুষ রাতে বেলা মোবাইল চার্জ দেয়, তুমি দিনে বেলা চার্জ দিয়ে এসছো ইউনিভার্সিটিতে, আমাকে শিখাও। বেবি বেবি তুমি এরকম কখনো আমাকে দেখছো? তুমি রাতে বেলা কোন মেয়ের সাথে অন্য সিম ভরে কথা বলছো আমাকে বলো। একজনের ফাবরি পাচ্ছি না, আবার অন্য মেয়ের সাথে কথা বলবো। ফাপড়? আচ্ছা ঠিক আছে, চলো ক্যাফেটেরিয়ায় যাই, তোমাকে বোঝাচ্ছি। চলো চলো। ধরবা না আমাকে। ছিরে, ক্লাস কেমন লাগলো? ভালোই। তোদের আশা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আমার খুব পছন্দ হয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন, ক্লাসরুমগুলো খুব সুন্দর। খালি একটু ওপেন স্পেসের অভাব। প্রাইভেট ইউনিভার্সিটিতে তো ওপেন স্পেসের অভাব আছেই সব জায়গায়, এটা মেনে নিয়েই চলতে হবে। ক্লাসের ছেলেমেয়েগুলো বেশ কোঅপারেটিভ। 3টা ছেলেকে আমার কেমন যেন একটু পিকুলিয়ার মনে হলো। ও, 3 তারা। মানে আমি ওদের নাম দিয়েছি থ্রিস্টোচেস। কেন, ওদের কি কোনো সমস্যা আছে নাকি? না না, ওরা এমনিতেই একটু দুষ্টু। তো এটা কি ধরনের দুষ্টামি? আমি একজনের নাম জিজ্ঞেস করলে আরেকজন উত্তর দেয়, এটা কি ধরনের দুষ্টামি? ওরা এমনিতে খারাপ না, একটু মজা করে। ছাত্র কেমন? ছাত্র হিসেবে মোটামুটি ভালো। আচ্ছা শোন, আজকে প্রথম দিন ক্লাসে আমি ছাত্রছাত্রীদেরকে বলেছি যে গত কয়েকটা সেমিস্টারে যারা খুব ভালো করেছে আমি ওদেরকে একটু স্পেশাল কেয়ার নেব। তো তুই আমাকে একটু ওদের একটা তালিকা তৈরি করে দিস তো। দ্যাটস এ গুড আইডিয়া, আমি দিয়ে দিব। মামা মেজাজ খাটোমাটো হয়ে গেছে বুঝেছিস, খুব করে মেজাজ কি মাথা রক্ত উঠে গেছে। এটা তো একটা সাইজ করা দরকার মামা। মেজাজ কি আমারও কম খারাপ হয়ে আছে? ওই আলকাতরাটা কি করবো বলতো? এই এই কে? ডাকি শুনস না? আমাকে থাপ্পড় না মারলে আমি শুনি। আচ্ছা ঠিক আছে, এই শোন, তোর না একটা এক্সট্রা সিম আছে? আছে। সেটা আন। বলিস নি কেন? ওর কাছেও তো আছে। হ্যালো। কি আশ্চর্য, ফোন তো করলেন আপনি। ফোন আমি আপনাকে কখন করলাম আবার? কি বলে? আমি আপনাকে কেন ফোন করতে যাব? দেখুন আমি শুয়ে শুয়ে বই পড়ছিলাম, ফোনটা ওয়ার্ডরোবের উপরে ছিল, রিং হলো, আমি এসে দেখলাম, তারপর আমি রিসিভ করলাম। আপনি এসব কি বলতেছেন? আমি ফোন রিসিভ করলাম আর আপনি এখন বলছেন যে আপনি ফোন রিসিভ করেছেন, মানেটা কি? আপনি আমার বাসায় আসেন, এসে দেখে যান আমার সেলফোনে নাম্বারটা আমার রিসিভ লিস্টে আছে, ডায়াল নাম্বারে নেই। শুনুন, এসব এক্সকিউজ বাদ দিন, এসব আমার জানা আছে, বুঝেছেন? কি বলেন আপনি? মুখ সামলায় কথা বলবেন। আমি আপনার সাথে ফাইজলামি করতেছি, আপনি আমাকে চিনেন? ফাজিল একটা, স্টুপিড। দেখেন আপনি একটা স্টুপিড স্কোয়ার। হ্যালো, ব্যাস লেগে গিলছে, ব্যাস লেগে গিলছে, ব্যাস লেগে গিলছে, ব্যাস লেগে গিলছে, ব্যাস লেগে গিলছে। মামা তুই তো জিনিয়াস মামা, তুই তো সুপার স্তম্ভ লিখলে রে। এই চুপ চুপ চুপ। হ্যাঁ, খেলটা আরেকবার খেল দেখি। এখন দেখি এই আমি কালো বলে মনটা আমার লাউড 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 স্পিকার। এটা উপরে দে, উপরে। মনটা আমার আবার হ্যালো।
আবারও কি আশ্চর্য, ফোন করে আবার কেটে দিচ্ছে। এটা নতুন স্টুপিড মনে হয়। তুই কোনো জাতেরই না, বুঝেছিস? বেটা লোডশেডিং, তোর মনে কোনো প্রেম নাই, তোর মনে কোনো ইমোশন নাই। এত সুন্দর একটা মেয়ে কথা বলছে, বেটাকে মেরে একেবারে আবার দিবি নাকি? চিন্তা করি না। তুমি এইখানে আর আমি তোমারই খুঁজতেছি। বেবি কেন কি হয়েছে? এটা তুমি কি করলা? কি হয়েছে ভাইয়া? চোবর ব্যাপার। আমরা কিসে পড়ি? 8 সেমিস্টার। তুমি কিসে পড়ো? 2nd সেমিস্টার। তোমার থেকে 6 সেমিস্টার উপরে আছি। তারপর তুমি বলা নাই ক নাই, টুক 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 করে টপাক করে খাট করে বসে বললা, কারো কাছে পারমিশন দিলা না। আশেপাশে জুনিয়র ছেলেপেলে আছে, তারা যখন দেখবে একটা জুনিয়র মেয়ে টপাক করে টুকটুক করে বসে বললো পারমিশন না নিয়ে, তখন আমাদের কি অবস্থা হবে বলো? এই। এই। তুমি তো জানেন ডার্লিং, তুমি যেখানে ইচ্ছে সেখানে বসে পড়বা, এটা আবার পারমিশন নেওয়ার কি আছে? এই তো থাম, অনেক হয়েছে। আচ্ছা বেবি, তুমি কি গাড়ি আনছো? আমি কি করলাম? এদিকটা, এদিকে। আচ্ছা বেবি, তুমি গাড়ি আনছো? আনছি তো। না, ঘুরতে যাবা? যাবো কেন? না, অনেকদিন চাইনিজ খাই না তো, খাবা? খাওয়াবো। চল। 1 সেকেন্ড প্লিজ। ওরা কোথায় যাচ্ছে? ওরা আমার সাথে যাচ্ছে, ওরা চাইনিজ খাবে না? না, কেন? আমার বন্ধু না। আমি তোমার সাথে প্রেম করি, তাহলে ওদের সাথে প্রেম করব? আরে বাবা, এটা প্রেমের সম্পর্ক আসতেছে কেন? আমার বন্ধু না, আমাকে খাওয়াবো, ওদের খাওয়াবো না? তুমি যাবা? আমি কোনো ফোন দিই না। উল্টো মেয়েটা আমাকে ফোন করে আমাকে ছাড়িয়ে দিচ্ছে। সে আমাকে বলতেছে আমি কেন বারবার তাকে ফোন করতেছি। সে একবার না, বেশ কয়েকবার আমাকে ফোন করছে। ফোন করে একই কথা বলতেছে যে আমি নাকি প্রেম করার জন্য তাকে ফোন করতেছি, ঝাড়ি। মানে এই ধরনের জিনিসের সাথে আমি একদম অভ্যস্ত না। এটা কি একটা স্ট্রেঞ্জ ঘটনা। আচ্ছা আচ্ছা, বুঝলাম, কিন্তু তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে করতে হবে না? তোর ভাবি না হয় ময়মনসিংহ মেডিকেলে পোস্টিং, সেই কারণেই আমার এই ব্যাচেলার থাকা, কিন্তু তুই তো বিয়ে করবি। মার সাথে কথা হচ্ছে, এবছরই একটা ব্যবস্থা হবে। কিন্তু আমি বুঝলাম না এই টেলিফোনের আলাপের মধ্যে আমার বিয়ের আলাপটা আবার কিভাবে আসলো। শোন, শোনা রাখবো না। আমি কালো বলে মনটা আমার কালো নয়। আমি কালো বলে মনটা আমার কালো নয়। লাল গোলাপে হ্যালো। হ্যালো। ও, আপনি আবার আমাকে ফোন করেছেন? আহা, আপনি বুঝতে চেষ্টা করছেন না কেন? আমি আপনাকে ফোন করিনি, আপনি করেছেন। কিন্তু আমিও তো আপনাকে ফোন করিনি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনিও আমাকে ফোন করছেন না, আমিও আপনাকে ফোন করছি না। ফোনটা কি তাহলে কোনো ভূত করছে? বাহ, আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর। থ্যাঙ্কস টু ভূত। সে আর কিছু না পারুক, আমাকে একটা সুন্দর হাসির সাথে কানেক্ট করে দিয়েছে। আচ্ছা, আপনি কে বলছেন? মনে করেন আমি মঙ্গল গ্রহ থেকে কেউ বলছি, সেখানকার আমি রাজা, আর আপনি আছেন বৃহস্পতিতে, সেখানে আপনি রানী। আমরা 2 গ্রহ থেকে একে অপরের সাথে কথা বলছি, যোজন যোজন দূরত্ব। কারোর সাথে কারো কখনো দেখা হয়নি, হয়তো হবেও না। আচ্ছা, বিষয়টা তাহলে কি দাঁড়ালো? থাক, বিষয়টা ভুলে যাই আমরা। ভুলে যাব মানে? এখন শুধু ভূত যদি একাই চেষ্টা করে তাহলে হয়তো খুব কম কথা হবে, আর আমরাও যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো একটু কথা বলার মাত্রাটা বেড়ে যাবে। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও তো খুব সুন্দর করে কথা বলো। ও সরি, আমি তোমাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করোনি তো? আচ্ছা, ধরে নাও তোমার বয়স 18, আমার বয়সও 18। তুমি কি করো, আমি কি করি, এটা কিন্তু আমরা কেউ জানি না, আমরা জানবোও না, জানার চেষ্টাও করবো না। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু দিনে কথা বলবো না। কেন? দিনে আমরা ব্যস্ত থাকি না যে যার কাজ নিয়ে, রাত হলে আমরা যখন নিজের সময় চলে আসবো তখন আমরা কথা বলবো একান্তে।
ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। বাহ, চমৎকার রবিন, তুমি এত সুন্দর গান জানো? আগে পারতাম না, এখন পারি। সত্যি সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আরেকটা গাই? না না, আগের গানের ইমপ্রেশনটা তাহলে নষ্ট হয়ে যাবে। তোমার কথা শুনতেও আমার ভালো লাগে, কিছু বলো না। বলছি তো সারাক্ষণ কথা। জানি না, কিছু একটা বলো, প্লিজ বলো, বলো না। দোস্ত আসবো? হ্যাঁ আচ্ছা দোস্ত, তুই কি গান গাচ্ছিলি? হ্যাঁ গাচ্ছিলাম। দোস্ত, তুই কবে লাস্ট গান গাইছিস জানিস? না, ইউনিভার্সিটিতে পথ নাটকে কত রিকোয়েস্ট করে তোকে গান গাইয়েছিলাম অনেক দিন পরে, তাও তো প্রায় 10 বছর তো হবেই। আর আজকে শুনলাম, খুব ভালো লাগলো দোস্ত। তবে সামথিং রং, হ্যাঁ? ওই ফোনেরই না ইফেক্ট? না দোস্ত, তোমার মধ্যে তো একটা চেঞ্জ দেখছি। তোমার তো ইদানিং বয়স অনেক কমে যাচ্ছে, একটা চেঞ্জও আসছে। ভার্সিটিতে বোঝা না গেলেও বাসায় কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। পারফিউম, টি শার্ট, গুড, ভেরি গুড। তুই না বললি মেয়েদের সাথে একটু সফট ভয়েসে কথা বলতে, একটু সোবার ড্রেস পরতে, এই জন্যই আর কি। না, এটাই তো চাচ্ছি। ক্যারি অন, ক্যারি অন। দোস্ত, মেয়েটার সাথে কত দূরে গলি? মানে ওই বিয়ে শাদী কত দূর আর কি? কিন্তু সেরকম কিছু না। আর শোন, সাক্ষী নিয়ে কোনো চিন্তা করিস না, আমি আর তোর ভাবি তো আছি, সাক্ষী দিয়ে দিব। আরে বোকা, কেবল টেলিফোনে আলাপ করছি, বাট আই এম এনজয়িং ইট। ও আচ্ছা, ভালো কথা। তোর ভাবি কালকে সকালে আসবে, একটু আর্লিয়ার উঠতে হবে। তাহলে তো কালকে জম্পেশ খাওয়া হবে। তা তো হবেই। শোন, কালকে তুই আর আমি সকালে বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। ওকে ওকে দোস্ত, ওকে, ঠিক আছে। আমরা আজকে আলোচনা করব টাইপস অফ কন্ট্রাক্ট নিয়ে। আমরা সবাই জানি এনি এগ্রিমেন্ট মেড উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ ল, সেটাকেই আমরা কন্ট্রাক্ট বলি। তো কন্ট্রাক্ট মূলত দুই প্রকার। প্রথমটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, যে আমি আমার এই গাড়িটা 3 লক্ষ টাকায় বিক্রি করতে চাই, আর আরেকজন যদি বলে যে হ্যাঁ আমি কিনতে চাই, তাহলেই কিন্তু কন্ট্রাক্টটা হয়ে যায়। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসছে, একটু আমি আসছি। হ্যালো হ্যালো, কেটে দিল কেন? রাতে কথা বলবো। সরি, এক্সপ্রেস কন্ট্রাক্ট এভাবে হতে পারে যে আমি একজনকে বললাম যে আমি আমার এই গাড়িটা 3 লক্ষ টাকায় বিক্রি করতে চাই, এবং আরেকজন বললেন যে আমি এটা কিনতে চাই। এক্সকিউজ মি স্যার, আমি কি একটু কলটা... তোমরা ক্লাসে কেন সেলফোন নিয়ে আসো? সরি স্যার। গো। হ্যালো, কেটে দিলা কেন? ভিতর এই কন্ট্রাক্টটা বা চুক্তি হতে পারে, অর্থাৎ এক্সপ্রেস কন্ট্রাক্ট দুই ধরনের। U3, তোমাদেরকে আমি 3 স্টুডেন্টস বলবো না 3 মাস্কেটিয়ার্স বলবো?
আমার অ্যাসাইনমেন্ট কোথায়? এর আগেও তোমরা দুবার অ্যাসাইনমেন্ট দিতে ফেল করেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটা কথা বলেছিলাম, তৃতীয়বার আমি তোমাদেরকে ক্ষমা করব না। এখন দাও আমার অ্যাসাইনমেন্ট দাও। না স্যার, পেটের অসুখ। চুপ, প্লিজ আপনারা হাসবেন না। আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এই 8 সেমিস্টার তোমরা পার হতে পারবে না, আমি তোমাদেরকে পার হতে দেবো না, আমি তোমাদেরকে কোনো মার্সি করবো না। তোমরা তৃতীয়বারের মতো অ্যাসাইনমেন্ট জমা দাওনি, সো ফরগেট অ্যাবাউট ইউর এলএলবি অ্যান্ড ফরগেট অ্যাবাউট বিকামিং অ্যান অ্যাডভোকেট, ওকে? স্যার এরপরে আমরা অ্যাসাইনমেন্ট জমা দেবো। তুমি একটা গাধা, আর তুমি একটা ছাগল, আর তুমি একটা পাঠা। কোত্থেকে যে তোমরা এখানে আসছো লেখাপড়া করতে আমি জানি না। বাপ মা তোমাদেরকে এই জন্য এখানে এত টাকা পয়সা করে এখানে লেখাপড়া করতে পাঠায়, আর তোমরা এখানে একটার পর একটা অ্যাসাইনমেন্ট মিস করে যাচ্ছ। কি পেয়েছো তোমরা? এভাবে আল্লাহর রাস্তায় তোমরা পাস করবে? এটা কি কোনো দাতব্য শিক্ষা নয়? আজকে এই দিনটাকে যা সুইট, কি যে কিউট লাগছিল না। স্যারের সামনে কি নিষ্পাপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, আর স্যার কি সুন্দর করে বললো গাধা ছাগল। আই আর কি যেন বললো রে? আরে আমাকে গাধা বলেনি তো, ও আচ্ছা, কি বলেছে? ওকে গাধা বলেছে, আচ্ছা, আর ওকে ছাগল, আর আমাকে পাঠা। হেই, বাড়িতে তোর ভাববাই নাই? হ্যাঁ, দুটা ছেলে হ্যাঁ ছেলে হ্যাঁ ছেলে খেলাচ্ছিস। ভরা বাজারে বাপ আমাকে একদিন জুতা দিয়ে পিটাইছিল, তাতেই লজ্জা পাইনি, এখন লজ্জা পাবো কি করে? সব তো নিজেদের মানুষ, সার বকেছে, খুব মজা পেয়েছি। She's right. She also right. তোদের কি জীবনে শিক্ষা হবে না নাকি? আশ্চর্য পুনম, আপু তুই এই শয়তানের সাথে কিভাবে থাকবি বলতো? তোর লাইফ একদম শেষ। ভালো আছো? আসসালামু আলাইকুম। কই যাচ্ছেন আপা? স্যার আমাদের একটু বকা দিচ্ছে, তাতে তার কি অবস্থা? তুমি আবার এবার আমার দিকে তাকিয়েছো। তোমরা মানুষ হবে না? यू अंग्रेजी जमाना का जेलर, सेकेंड सेमिस्टर इंग्रेजी मिस पूनम, गर्लफ्रेंड ऑफ मिस्टर तुषार, LLB 8 सेमिस्टर. What are you saying? Look at us. We are men, we are powerful. Double eyes, চার চোখা. We are most powerful. What are you saying? এই তুমি যাবা? বেবি গাড়ি আনছো? আনসি। আমরা যাব না। এই যে বুঝতে পারবো, ভাবসা ভালো লাগতেছে না, একটু পরে কিন্তু দিবি। গাড়ি তো বড়ই ছিল তো। ছিল বাঘ, এখন রাত্রেবেলা দেখা হবে। যা বেবি চলো। চলো। তুতা, তুই তো সবারই বলে বেড়ালি আমরা অপমান হইনি, কিন্তু আমরা তো জানি আমাদের কোথাটা জ্বলে যাচ্ছে। ক্লাসে সবার সামনে গাধা পাটা ছাগল বলে, এটা কি সহ্য করা যায়? স্যার জানলো না স্যারের কি একটা ক্ষতি করলো স্যার। তুতা, স্যারের কি করা যায় বলতো? ওটা সাইজ করতে হয়। কেটে দে। কি করবো? প্রেম খেলা, তাজমহল বানাবা। এতদিন তো ভিলেনের এন্ট্রি ছিল না, এখন ভিলেনের এন্ট্রি হলে কানেকশন কেটে দেয়। দস্যু ফুলন সঙ্গভঙ্গ ছাড়া আসলাম, মারবাটা বানা ফাইজদামি রাখো। আর ফাইল আমি কই করলাম? আমি বলছি ফাইজদামি রাখো। আস্তে বেবি, লুক। লিসেন, ধরতেছো কেন? তোমার ঘরে রাতেবেলা মেয়েদের কণ্ঠ শোনা যায়, রাইট? আমার রুম থেকে মেয়ের কণ্ঠ? আমি ইনফরমেশন পাইছি তুমি মেয়ের সাথে কথা, তোমার রাতেবেলা তোমার বাসা থেকে মেয়ের কণ্ঠ পাওয়া যায়। আজব তো, আমার মিথ্যে কথা বলো না প্লিজ। আমার রুম থেকে মেয়ের কণ্ঠ আসবে? না, তোমার সাথে তোমার কোনো কথা শুনতে চাই না আমি। আমি তোমার অনেক ভালো ছেলে জানতাম, বাট আজকের পর থেকে তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো। বেবি আরে বাবা, আমার কথা শেষ করতে দাও। ওয়াই আমাকে তুমি না, লিসেন, আমার কথা শুনো। তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো, ঠিক আছে? তোমার আমি অনেক ভদ্র ছেলে ভাবতাম, আমার সামর্থ্য যতটুকু ছিল আমি তোমার জন্য অনেক করছি, এখন থেকে আর না, ঠিক আছে? আর শুনো, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো না, ওই রাস্তা দিয়ে আমি কখনোই যাবো না। আর ওই লিফট দিয়ে যাও না, ওই লিফটেও আমি উঠবো না। দয়া করে তুমি আমার দেখলে ওই রাস্তা থেকে সরে দাঁড়াবো, ঠিক আছে? আর আজকে থেকে তোমার ফ্রেন্ডে বলে দিবা তোমার সাথে আমার কোনো অ্যাফেয়ার নেই, ওকে? ঠিক আছে? তুমি তো আমার কোনো কথাই শুনলা না। পুনম
প্রণাম। স্যার ফোন ধরছে না কেন? আবার মাঝে মাঝে ফোনও বন্ধ থাকে। কি আমার সাথে চিট করলো? না, এরকম তো মনে হয়নি। তাহলে ফোনে পাচ্ছি না কেন? কোনো প্রবলেম হলো? কোনো বিপদ হয়নি তো? তাহলে তো আমাকে জানাবে। উফ, এই জন্যই আমি এইসব রিলেশনশিপে যেতে চাই না। আমার অন্তর জ্বালা কারে দেখায়, দেখার মানুষ না। আমার অন্তর জ্বালা কারে দেখায়, দেখার মানুষ না। জাত কুলের শিকল ছিঁড়ে তান্ন পাখি বন্ধুর কাছে ঘুরে যেতে চায়। আমার অন্তর জ্বালা কারে দেখায়, দেখার মানুষ নাই। আমার অন্তর জ্বালা কারে দেখায়, দেখার মানুষ নাই। মানের দাম বেশি যখন হয়, কি করে বোঝা বর্ণগোত্র মনের কাছে বেশি কিছু নয়। বলে দে রে পোড়া মন, রাখবো কোথায়? হ্যাঁ, আমি যেন কি বলছিলাম? জি স্যার। স্যার, আপনি বলাচ্ছিলেন নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা আর ক্লাইভ লয়েড যখন পলাশি কি বললে? এই জন্যই আমি তোমাকে গাধা বলি। জি স্যার, গাধা। সবসময় টিচারের সঙ্গে ফাজলামি এবং বেয়াদবি আমার ভালো লাগে না। বসো। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। অবশ্যই স্যার। আমরা যেন কি নিয়ে আলাপ করতেছিলাম? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা যখন লর্ড ক্লাইভের বিরুদ্ধে মামলা ঠুকে দিল। অবজেকশন ইওর অনার, নবাব সিরাজউদ্দৌলা আলিয়ার প্রেমে পড়েছিল। এই সেই আলিয়া। তোমাকে যেন কি বলেছি? আমি একটা ছাগল স্যার। রাইট, বসো। নবাব সিরাজউদ্দৌলা যখন লর্ড ক্লাইভের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিল, তখন এদিকে আলেয়া মীর জাফরের সাথে কুচকুচ কথায় গান গাচ্ছে। শোনো,
আমি আজকে তোমাদের ক্লাস নিতে পারবো না। আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ, আমি নেক্সট কবে ক্লাস নেব এটা আমি নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবো। আমি আসি, হ্যাঁ? আমরা এই বাসায় জুনিয়ররাও থাকি, সিনিয়ররাও থাকি। সম্প্রতি কে বা কাহারা পুনমকে উল্টাপাল্টা বুঝিয়ে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিছে। আমি জানতে চাই কে এই কাজটা করছে, তারা আসল ঘটনা না জেনে এই কাজটা করছে। আসল ঘটনাটা হলো আমি আমার মোবাইল থেকে সিম চেঞ্জ করে স্যারকে ফোন দিতাম, আর তুতাময়ের মোবাইলের সিম চেঞ্জ করে ও টুনটুনি মানে নাদিয়াকে ফোন দিত। তারপর দেন দুইটা মোবাইল লাউড স্পিকারে এক করে দিতাম। এটা হচ্ছে আমাদের বিটলামি। হ্যাঁ, আমরা একটা বিটলামি করছি, এই জন্য এক করে দিতাম। যেহেতু লাউড স্পিকারে কথা হচ্ছে সেহেতু মেয়ের কণ্ঠটা বাইরে যেতে পারে, কি যেতে পারে না? আরেকটা কথা, এই বাসায় কি কখনো মেয়ে আসছে নাদিয়া আর পুনম ছাড়া? কি আসছে? তাহলে কে বললো যে এই বাসায় মেয়ে আসছে, আমি মেয়ের সাথে কথা বলি? তোমরা কখনো দেখছো এই বাসায় মেয়ে আসছে? দরজা থেকে বাসা দরজা থাকে এই বাসায় কি কখনো তোমাদের রুম দিয়ে আসবে না? আসলে মেয়ে আসবে, দেখেছো? মেয়ে দেখেছো? তাহলে এই রুমে রাত্রেবেলা কোত্থেকে মেয়ে আসবে? কোত্থেকে আসবে? হ্যাঁ, ওইখানে কি দরজা করা আছে? আরে বাসায় যদি এই রুমের মধ্যে মেয়ের কণ্ঠ শোনা যায় সেটা তো জানা দরকার। ভাইয়া মেয়ের কণ্ঠ শুনলাম, এটা তো কেউ কোনো জিজ্ঞেস করলো না যে এখানে মেয়ে থাকে কিনা বা মেয়ের কণ্ঠ কি জন্য শুনলাম, এটা তো আমি একবার শুনলাম না। এখন আমি জানতে চাই কে করছে এই ঘটনাটা, আমি জানতে চাই কে করেছে এই কাজ? হ্যাঁ, কে করেছে? বস, অ্যাকচুয়ালি আই এম এক্সট্রিমলি সরি, বিকজ এটার সাথে আমি জড়িত। আমি ওকে বলছি। এই তুমি জানো কি করছো তুমি? তুই দেখছিস না কয়েকদিন যাবত আমি খেতে পারতেছি না, আমি ঘুমাতে পারছি না, আমি এখন কি করবো? তুমি বুঝো আমার ফিলিংসটা, বুঝো তুমি? থাক দুস্থ, ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলেছে, মাফ করে দে। ও মন থেকে সরি হয়েছে, মাফ করে দে। এখন ঘটনা হয়েছে দোস্ত, কাজটা তো ভালো করলাম না। একটা মানুষের মন ভেঙে গেলাম, বুঝেছিস? মন ভাঙার মসজিদ ভাঙা তো একই কথা নাকি? হ্যাঁ, একই কথা দোস্ত। আমি কিন্তু মন থেকে একটা ডিসিশন নিয়ে ফেলেছি, অনেস্টলি ডিসিশন নিয়ে ফেলেছি। কি ডিসিশন? কাল সকালে ইউনিভার্সিটিতে যায় আমি স্যারকে সব কথা কয়ে দেবো। ওই তো তা। হ্যাঁ, তুই পাগল হইছস? কে? তুই যে বলে দে আর সবাইকে মিলে ঘাট ধরে বের করে দে। বের করে দিবে কে? আমরা তো ভালো কাজ করতে যাচ্ছি, মনে সংঘর্ষ কারেকশন করে দিচ্ছি, আমাদের বের করে দিবে কে? বের করে দিবে না। স্টুডেন্ট এবং স্যারের সাথে তোমরা একটা ঘটমটো করে দিছো, ফাইলদামি করছো, এটা কি তো এমনি ছেড়ে দেবে? এভাবে তো ভেবে দেখিনি। না ভাইবে দেখো না, দাঁড়া দেখতেছি। আমার একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? এই সিম চেঞ্জ করা আছে না? ওই তোরটা চেঞ্জ করা আছে? আছে তো। আচ্ছা, আগে আলকাতটাকে ফোন দিই। কি বলবি? গালিগালাজ করবি নাকি? গালিগালাজ করবো না, তুই যেটা করতে চাইছিলি ওটাই করবো। হ্যালো, কে? রবিন সাহেব বলছেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? যে ভাই হোক, আমি আপনাকে চিনি। আপনাকে আমরা একটা উপকার করতে চাই। মানে? দেখুন, আমি বেশি কথা বলতে চাই না। আপনার এবং টুনটুনির মাঝে আমরা একটা রিলেশন বিল্ড আপ করিয়েছিলাম। মানে ধরুন আমরা কোনো গ্রহের অদৃশ্য মানুষ। আমি আপনাদের রিলেশনটা গড়ে দিয়েছি, আবার আমি আপনাদের রিলেশনটা ভেঙে দিয়েছি। কেন এটা করেছেন? আপনারা কারা? দেখুন রবিন ভাই, আমি চাচ্ছি না আমাদের পরিচয়টা দিতে। আচ্ছা রবিন সাহেব, আপনি কি চাচ্ছেন না টুনটুনির সাথে আবার রিলেশনটা তৈরি হোক? আমরা কে সেটা তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সেটা চাই, কিন্তু টুনটুনি কি আমার সাথে দেখা করবে? কেন করবে না? কি ভালোবাসলেন ভাই? আপনি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকেন, টুনটুনি অবশ্যই আসবে। আপনি আসবেন কিনা বলেন? আচ্ছা, কবে কোথায় যেতে হবে বলেন? আগামীকাল বিকেল 4টায় 7 নম্বর সেক্টরে 7 নম্বর রোডে সেগুন নামের রেস্টুরেন্টে। ঠিক আছে, আমি আসবো। আপনার নামটা একটু জানা যাবে প্লিজ? ভাই, আমার নামটা তো বলতে চাই নাই, যদি শুনতে চান তাহলে বলি। আমার নাম হচ্ছে ভূত। এখন হচ্ছে টুনটুনি ম্যাডাম, মানে নাদিয়া। তো ফোনটা দিন। এ মামা, লোডশেডিং তো এসেছে। এই টুনটুনি হচ্ছে না কো? আরে হবে, ঠিক আছে। আমার ছাড়, আমি ওদের মিল করাবো। এই তো তুমি, এই কই যাস? এই বেটা, এই তুই জীবনে প্রেম করছস? প্রেম করি না তো কি হয়েছে? প্রেমের মর্ম বুঝি না? আরে বুকের মধ্যে তো গেছে গিলছে। আন্ডা বুঝো তুমি। তুই তো আবার এসএমএসও পাঠিয়েছে।
মেয়েটার নাম্বারও দিয়েছে। ভূত ভূত তাহলে এসএমএসও পাঠায় আজকাল। দাঁড়াও ফোন করি। ট্রাই করবো না। কি বুদ্ধি নাই নাকি? এট এ টাইম ট্রাই করলে ঢুকবে কি করে? আরে বিজি কেন? মনটাই খারাপ হয়ে গেল। আবার করি। ওদেরকে যে করে হোক মিট করে দেবো। ও মামা কিছুই তো হচ্ছে না গো। মামা ছাড় আমাকে ছাড়। কি আসবে নাকি অ্যাভয়েড করছে? এটাই লাস্ট ট্রাই। বুঝেছি আসবে না। না ধুৎ, শুধু শুধু সময় নষ্ট হলো। এই 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 তুতা মিয়া, আলকাতার ড্রাম তো এইদিকে আসতেছে। এ মামা মামা লাস্ট ট্রাই করি। জি চলো তোমার বাবা মার সাথে কথা বলবো। মামা তোর ছবির ভিলেন চলে এসেছে, মিষ্টিরতা। তুতা মিয়া, তুই বলে দে আমি এখানে নাই। The mobile cannot be reached at the moment. Please try later. বেবি আই এম সরি। আই এম সরি। কি বললো? সরি বলেছে। সরি বলেছে? হ্যাঁ বলেছে। ইটস ওকে বেবি। আমি সব শুনছি। চলো আজকে আমরা খেতে যাবো। পলাশ চাহাল, এই সময় ছাগলের 3 নম্বর আর 4 নম্বর বাচ্চা থাকতে হয় না? ভাইয়া আমরা সবাই যাব। না থাক। প্লিজ আমরা সবাই যাচ্ছি। না থাক। আমরা সবাই যাব। খাবো বাবা।